কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। আজকে তোমাদেরকে পড়াবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি হব কবিতাটি। আমি হব সকালবেলার পাখি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাচ্চারা, আজকে আমরা পড়বো আরবি, ঠিক আছে? তাহলে সবাই আমার সাথে পড়ো, কেমন? আলিফতে আল্লাহ, আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তাকওয়া। তাতে তাকওয়া। ঠিক আছে বাচ্চারা, আজকে এ পর্যন্তই, ঠিক আছে? জি স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভার্সিটিতে তোমাদের শেষ ক্লাস। গ্রাজুয়েশন শেষ করার মধ্য দিয়ে বিভিন্ন সিভিল সার্ভিসে যুক্ত হয়ে তোমরা দেশকে সেবা দেবে। তবে আমি সন্দিহান কোটার এই বাজারে মেধার সঠিক মূল্যায়ন হবে কিনা। দেশ যখন এমন একটি সংকটময় মুহূর্তের মধ্যে চলছিল, ঠিক তখন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বৈষম্যের বিরুদ্ধে সারা দেশব্যাপী শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। শিক্ষার্থীরা যখন রাজপথের আন্দোলনে ব্যস্ত, তখন ক্ষমতার মসনদে বসে তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপহাসের স্বরে বলেন, তো কোটা আর মেধা তো এক জিনিস না। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার এই বক্তব্যের জবাবে আন্দোলনে যুক্ত হয় এক নতুন ঐতিহাসিক স্লোগান, শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলনে সহিংস আক্রমণ চালায় সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ যুবলীগ এবং অত্যাচারী পুলিশ বাহিনী। দোষ ছিল আমাদের, আমরা তো ন্যায্য অধিকার চেয়েছিলাম, বিনিময়ে আমাদের ভাইদের লাশ পালিয়ে দিল। এর নাম কি স্বাধীনতা? আমরা এসেছিলাম আমাদের 9 দফা দাবি আদায় করার জন্য, কিন্তু বিনিময়ে আমাদের ভাইদের লাশ জমিনে পড়েছে, আমাদের রক্ত জমিনে পড়েছে। আমরা আর ঘরে ফিরে যাব না। আমাদের এখন আর 9 দফা নয়, আমাদের এখন দাবি 1 দফা। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। 1 দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবি? 1 দফা 1 দাবি, স্বৈরাচার
কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেল পাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান করুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। অবশেষে পতন হয় স্বৈরাচারী সরকারের, মুক্তি পায় বাংলাদেশ। আমাকে আমাকে চিনতে পারছেন আপনারা? আমি আমি সেই ছোট্ট সামির, যার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে গিয়েছে। আমার আমার কি দোষ ছিল বলুন তো? আমি তো শুধু জানালা দিয়ে একটু বাইরে তাকিয়েছিলাম। এটি কি আমার অপরাধ? আর আমি তো পানি বিলাতে গেছিলাম। পানির অপর নাম নাকি জীবন। শেষে যে নিজের জীবনটাই বিলিয়ে আসতে হলো। আমাকে মনে আছে আপনাদের? আমি আপনাদের মুগ্ধ। পানি লাগবে? পানি ভাই, পানি লাগবে? পানি। বাড়ি থেকে ফোন করে বলেছিল সামনে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। ছোট বোনটা কত করে বলল, ভাই তুই সাবধানে থাকিস। 11 তারিখ ওরা যখন আমাকে মারল, ওরা ভেবেছিল আমি হয়তো দমে যাব, কিন্তু আমি দমে যাইনি। আমার বুকে কেমন যেন একটা অদ্ভুত ঝড় তৈরি হয়েছিল। ওরা বোধহয় ওই ঝড়টাকেই ভয় পেয়েছিল। বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।